এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন রিপোর্টার তাজওয়ার মাহমুদ, সরাসরি যাচ্ছে তার কাছে। খুবই সংক্ষিপ্ত একটি সফরে, প্রায় ২১ ঘন্টার একটি সফরে ভারতের পররাষ্ট্র সচিব গতকাল সন্ধ্যায় ঢাকায় অবতরণ করেন এবং আজকে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এখন তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আছেন। তবে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে সৌজন্য সাক্ষাৎ ঘণ্টাব্যাপী, সেখানে কিন্তু নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে নির্বাচন পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রীর প্রথম সফর কোথায় হবে সেটি নিয়ে কিন্তু অনেক ধরনের আলোচনা ছিল এবং পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, একটি ইঙ্গিত দিলেন যে দিল্লি বাংলাদেশ থেকে কাছে, তাই দিল্লিতেই হয়তো আগে সফরটি হবে এবং পরবর্তীতে বেইজিংয়ে প্রধানমন্ত্রী সফর করবেন। এবং যতটুকু জানা যায় যে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করতেই কিন্তু মূলত বিনয় কোয়াত্রার বাংলাদেশ সফর। এছাড়াও কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সংকটটি, তিস্তার পানি বন্টন, সেই বিষয়েও কিন্তু আলোচনা হয়েছে এবং আমরা জানতাম যে ২০২২ সাল থেকে কিন্তু কিংবা তারও আগের থেকে চীন একটি প্রকল্প নেওয়ার কথা এবং প্রস্তাবও সরকারকে দিয়েছিল। সেখানে যে পানি সংকট সেটি মোকাবেলা করার জন্য বৃষ্টির পানি ধরে রেখে, এবং সেই প্রকল্পেও কিন্তু এখন নতুন করে দেখা যাচ্ছে যে ভারত তাদের আনুষ্ঠানিক আগ্রহ প্রকাশ করেছে। অর্থাৎ চীনের সঙ্গে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা ছিল, সেই প্রতিদ্বন্দ্বিতায় এখন ভারতও যুক্ত হয়েছে, ভারত আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে এবং পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে নিজেদের স্বার্থ সেটা রক্ষা করে কিন্তু সেই প্রকল্পটি হতে পারে। এবং এছাড়াও দুই দেশের মধ্যে যে যোগাযোগ সেটি বৃদ্ধির ক্ষেত্রে একটি আলোচনা হয়েছে এবং পাশাপাশি নেপাল এবং ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির ক্ষেত্রে বাংলাদেশের ইতিমধ্যে একটি চুক্তি রয়েছে এবং সেটি ভারতের ভূমির মধ্যে দিয়ে আসতে হবে, অর্থাৎ ভারতের উপর দিয়ে আসতে হবে। সেটি নিয়ে এক ধরনের সম্মতির ঘাটতি ছিল, সেটিও কিন্তু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সম্মতি পেয়েছে বলে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এছাড়াও দুই দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া যেটি দীর্ঘ হয় সেটি সহজকরণ এবং সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে। এবং পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পরে হয়তো আমরা আরও বিস্তারিত জানতে পারবো যে কি এই ২১ ঘন্টার সফরে আরও কি ফলাফল আসলো। তো এই ছিল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে।